অফিসের কাজ শেষ করে হঠাৎ করেই গরমের জন্য একটু বাইরে যাচ্ছিলাম। তো বাইরে গিয়ে গাছতলাতে মাঝে মাঝে গিয়ে দাঁড়াই। তো হুট করে আজকে গেছিলাম। তো সেখানে আজকে একটা আশ্চর্যজনক জিনিসের পরিস্থিতির সাথে আমার মুখোমুখি হতে হলো। সেটা হচ্ছে, আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে গাছের তলায় ছোট্ট একটা কি যেন ঠুকরে ঠুকরে খেয়ে বেড়াচ্ছে। তো বিষয়টা আমি লক্ষ্য করে সেখানে আস্তে আস্তে গিয়ে দেখতে পাই যে সেখানে ছোট্ট একটা পাখি মানে খাদ্য খাবার খুঁজে আস্তে আস্তে করে খেয়ে বেড়াচ্ছে। তো আমি বিষয়টা আরও কৌতূহল হই যে পাখিটা ছিল বাজগর পাখি, যেটা মানুষ খাঁচাতে শৌখিনভাবে পালন করে থাকে, পুষে থাকে। হুট করে সেই পাখিটা আমি এই জায়গাতে দেখে আমি খুবই আশ্চর্য হলাম। এত সুন্দর লাগছে দেখে যে পাখিটা আমি আসলে দূর থেকে দেখতেছিলাম। তো মাঝে মাঝে ভাবতেছিলাম যে হুট করে আবার উড়ে যাবে নাকি। আমি আস্তে আস্তে গিয়ে পাশে বসলাম আর দেখতেছিলাম যে সে কী করতেছে। তো দেখে একটু একটু মনে হচ্ছিল যে একটু অসুস্থ, আর বিশেষ করে বাজরিগর পাখিটা তেমন একটা উড়তে পারে না, আর যার কারণে কিন্তু সে তেমন একটা দৌড় উড়াল দিচ্ছিল না। তো আমিও পাশে ছোট্ট করে গিয়ে বসে পড়লাম আর দেখতেছিলাম যে সে কি করে। আস্তে আস্তে করে সে চারিদিকটা খাচ্ছিল। আমি মাঝে মাঝে হাত বাড়াতে যাচ্ছিলাম, আবার ভাবতেছিলাম যে হাত বাড়ালে যদি উড়ে চলে যায়। তো পাশে বসে থেকে আমি ওর খেলা দেখছিলাম যে ও কী করতেছে। ও ছোট ছোট খাবারগুলো খুঁটে খুঁটে খাচ্ছে, আর হচ্ছে আপনার দুবরা ঘাস। আমি যেটা বলি যে সৃষ্টিকর্তা সমস্ত প্রাণীকেই হয়তো বা অসুস্থতা দান করেছেন, কিন্তু তার শেফা বা নিয়ামত পৃথিবীতে অবশ্যই আছে। যেমন দুবরা ঘাস আমরা কিন্তু অনেক ওষুধ গুণে ভরা, এটা আমরা অনেক ওষুধের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন আমরা কেটে গেলে এই দুবরা ঘাসটা আমরা যদি ছেঁচে আমাদের শরীরে ক্ষতস্থানে লাগাই, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি নিরাময় লাভ করি। তো সেক্ষেত্রে এই পাখিটাও কিন্তু অসুস্থ, সৃষ্টিকর্তা হয়তো বা একটু অসুস্থ হয়েছে, কিন্তু ও জানে যে কোন গাছ বা কোন জিনিসের মধ্যে আমার এই শেফা রয়েছে। তো সেক্ষেত্রে সে কিন্তু ওই গাছের যে নরম ডাঁটিগুলো আছে সেগুলা কিছুটা অংশ কেটে কেটে ছোট ছোট করে খাচ্ছে, এবং নিচে রাখা কিছু কিছু খাবার আছে যেগুলো সে ঠোঁটে করে খাচ্ছে। আর আমার কাছে দেখতে খুব সুন্দর লাগতেছিল। আমি আসলে ভিডিওটা করতেছিলাম আর ভাবতেছিলাম যে আরেকটা আছে কিনা আশেপাশে। আমি তারপর অনেকটা চারিপাশটা দেখেছি। এটা হয়তোবা যারা শৌখিনভাবে পুষে থাকে তাদের খাঁচা থেকে ও আর কি পালিয়েছে। অবশ্য তাকে তার মালিক মিস করতেছে, কিন্তু আমি তাকে দেখে ফেললাম। তো আমি আসলে আমার খুব ভালো লাগতেছিল। আবার সে খাঁচাতে যে খাবারগুলো খায়, বাইরে থেকে সে খাবারগুলো সে পাচ্ছিল না, যার কারণে সে খুবই ক্ষুধার্ত আর ক্লান্ত ছিল, খুবই ক্লান্ত। যে একটু একটু আমি এর আগে দেখতেছিলাম, তো উড়াল দেওয়ার চেষ্টা করেনি, একবার উড়াল দিয়েছে, কিন্তু উড়াল দেওয়ার পরক্ষণেই সে কিন্তু আবার যেখানে পড়ছে সেখানে গিয়ে দেখলাম যে অনেকটা ক্লান্ত। তো সর্বশেষ আমি পাখিটাকে নিজের হেফাজতে রেখেছি, এবং ওকে আমি সুন্দর একটা পরিবেশে রেখেছি। আমি অবশ্যই ওর প্রতিদিনের আপডেট আপনাদেরকে জানাবো। আর আপনারা অবশ্যই যদি ওর বিস্তারিত জানতে চান, দেখতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি আপনাকে সুন্দর করে তার প্রতিটা ভিডিওতে উপহার দেব। ধন্যবাদ সবাই।